নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপির সাথে। তবে আজকে রেসিপিটার কিন্তু কোনো নাম আমি দিতে পারিনি, মন চেয়েছে চটপট বানিয়ে ফেলেছি। আর খেতে অসাধারণ হয়েছিল, যে কারণে রেসিপিটা শেয়ার করলাম। যেটা খেতে ভালো না হয় সেটা শেয়ার করে আপনাদের খারাপ লাগুক, এটা তো কখনো চাই না। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আলু কেটেছি, আর আলুগুলো কিন্তু আমি একটুখানি সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। হলুদ আর নুন তো আছেই সঙ্গে। আর সাদা তেল আর ঘি দিয়েই রেসিপিটা বানাচ্ছি। আর ওদিকে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর 5-6 কোয়া মতো রসুন, আর সামান্য আদা। আর এখানে এই যে একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি কুচি করে কেটে নেব। তো রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল, ভীষণই। আপনারা এভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে কমেন্ট করবেন। আর এখানে নিয়ে নিয়েছি ওই 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালের পরিমাণটা অল্পই নিয়েছি, আর যেহেতু আমার মেয়ের একার জন্যই বানাচ্ছি, তো ভাগ কিন্তু আমি ওখান থেকেও কিন্তু বসিয়েছিলাম। এতটাই টেস্টি হয়েছিল। তো চালটা ধুয়ে আমি ভাতটা করে নেব। আর এখানে দেখুন আলুটাও কিন্তু লাল লাল করে একদম ভেজে নিলাম। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা পরিমাণ বানাবেন তো সেই অনুযায়ী পেঁয়াজ মশলা দেবেন। তবে খুব একটা পেঁয়াজ আর মশলার প্রয়োজন হয় না, হালকা মশলাতেই কিন্তু টেস্ট হয়। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে একেবারেই ভালো লাগবে না। তো আমি সাদা তেলের পরিমাণটাই একটু বেশি দিয়েছি, আর অল্প সামান্য একটু সুন্দর গন্ধ আর স্বাদের জন্য একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ওটা স্কিপ হয়ে গেছে, ওটা আর আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখুন চালটা ভালো করে ধুয়ে গোবিন্দভোগ চাল আমি ভাত বসিয়ে দিলাম। এটা একটা ঝরঝরের ভাত করে নেব। তো আপনারা চাইলে একবারেও করতে পারেন, মানে ওই আলুর মধ্যে দিয়েও কিন্তু একবারেও হয়। তো ওটা আমি করিনি, আমি এরকমভাবেই আলাদা করে নিলাম। আর এদিকে একটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি ওই মশলাগুলোর মধ্যে কিন্তু অ্যাড করলাম, দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর লঙ্কাটা দিলে কিন্তু একটু হালকা ঝাল ভাবটাও আসবে, খেতে কিন্তু বেশ লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। তবে আমার যতটা পরিমাণ সয়াবিন লাগবে সেই আন্দাজেই দিয়েছি। সয়াবিনটাও কিন্তু হালকা নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর তারপরে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবারে দেখুন পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু রঙের জন্য। আর হলুদটা এর আগে দিয়েছিলাম, একটু কম লাগলো, তাই আবারও একটু দিয়ে নিলাম। আর এবারে খুব ভালো করে কিন্তু সয়াবিনটা কষিয়ে নিতে হবে। আলু তো ভাজা হয়েই গেছে, আর এবারে সয়াবিনটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে সয়াবিনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর বললাম মশলা কিন্তু খুব একটা বেশি পরিমাণ না, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোটাও অ্যাড করতে পারেন, আমি টমেটোটা দিইনি। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু আমি কাঁচাই দিলাম, ভেজে দিইনি। ভেজে দিলে মাছটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছ দেওয়ার পরে দেখুন চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা তো খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন একটুখানি জলও দিয়ে দিলাম, মশলাটা যেহেতু নিচে লেগে আসছিল, তো একটু জল দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছটা দিলে কিন্তু এটা কিন্তু খুবই টেস্টি হয়। তো মাছটা দেখুন একজনের মতো পরিমাণেই আমি দিয়েছি। তো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে এসেছে। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, রঙটাও খুব ভালো হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর তেল বলতে সাদা তেল আর ঘিয়ের পরিমাণটা কিন্তু আমি খুব কমই দিয়েছি,
খুব তেল মানে কম তেল মশলায় কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এদিকে দেখুন আমি কিন্তু এই যে ঝরঝরে কিন্তু ভাতও করে নিয়েছি। তো এবারে এর মধ্যে এটা দিয়ে দেব। এটা হতে কিন্তু রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু সবই মানে তাড়াতাড়ি হয়ে যায়। গোবিন্দভোগ চালের ভাতটাও দেখবেন খুব চটপটি হয়ে যায়। আর এদিকে সয়াবিন আলু কষাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো রান্নাটা করতে খুব অল্প সময়ই লাগে। এবারে দেখুন ভালোভাবে কিন্তু আমি ওই গোবিন্দভোগ চালের ভাতের সাথে কিন্তু সয়াবিন, চিংড়ি মাছ সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর 2-1 মিনিট পরেই কিন্তু এটাকে নামিয়ে নেব। কিন্তু তার আগে এর মধ্যে চিনি দিতেই হবে অবশ্যই, কারণ হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে কিন্তু খেতে বেশ লাগবে। তো চিনিটা কিন্তু দিতেই হবে, চিনিটা দিলে ভালো লাগবে। আবারও বললাম, আর নুনটা কম হয়েছিল, যেহেতু গোবিন্দভোগ চালের ভাতটা আমি দেওয়ার পরে নুনটা দিইনি, তো ওই জন্য নুনটা আবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তারপরে চিনি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিলে কিন্তু টেস্টটাও ভালো হবে আর খুব সুন্দর কিন্তু সেন্টও হবে। তো আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আমি বাটার দিয়েছি। বাটার দিলে মানে গন্ধটা ভীষণ সুন্দর হয়েছিল, তো সে কারণেই বলবো যে বাটার থাকলে অবশ্যই বাটারটা দেবেন। তো দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবারে বাটারটা দেব, দিয়ে একটু হালকা মিশিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব। আর সয়াবিনটা দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। দেখুন এই যে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম, দিয়ে এবারে বাটারটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে কিন্তু তারপরে একদম রেডি হয়ে যাবে। তো এটার কোনো কিন্তু নাম দিতে পারিনি, পোলাও কি বলবো, কাজু কিশমিশ যেহেতু দিইনি, কাজু কিশমিশ ছাড়াই করেছি। খেতে তো দারুণ হয়েছিল। এভাবে অবশ্যই বানাবেন, ভীষণ পছন্দ করবে বাচ্চারা। সানডেতে এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। আর যারা সয়াবিন খেতে ভালোবাসে না, তারা কিন্তু এইভাবে রান্না করে দিলে সয়াবিনটাও খেতে পছন্দ করবে। তো দেখুন আমি ভালো করে কিন্তু বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় দেখছেন একটুখানি মাখো মাখো ব্যাপারটা, এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর আমার মেয়ে কিন্তু এটা খেয়ে দেখেই ভীষণ খুশি হয়ে গেছিলো, আর খেতেও কিন্তু খুব পছন্দ করেছিল। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, মিষ্টি একটা কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও। টাটা।